একজন মানুষ তিনি নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছেন, আপনি তাকে অযোগ্য মনে করেন, আপনি তাকে উপযুক্ত মনে করেন না, কিন্তু আপনার চিন্তায় কোনো স্বার্থ আছে, আপনি কোনো টাকা পয়সা পেয়েছেন, অথবা তার খেয়েছেন, অথবা কেউ আপনাকে প্রভাবিত করেছে, অথবা অন্য কোনো আনুগত্য আপনার আছে, যে আনুগত্যের ভিত্তিতে আপনি অন্ধের মতো ওই লোকটাকে সাপোর্ট করলেন, তাহলে আপনি অপাত্রে আপনার আমানত রাখলেন। অপাত্রে যদি আমানত রাখেন তাহলে এটাকেই বলা হয় জুলুম, এবং এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটা। আর জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেছেন কিয়ামতের দিন দুনিয়ার জুলুম বহুমুখী অন্ধকার হয়ে আসবে। একটা ভোট জেনে শুনে অপাত্রে ভুল জায়গায়, কয়টা টাকার বিনিময়ে, কিংবা সামান্য হীন স্বার্থকে ঘিরে, কিংবা আপনি ইচ্ছাকৃত হোক অথবা কোনো স্বার্থের কারণে হোক, আপনি যদি ভুল জায়গায় প্রয়োগ করেন তাহলে আপনি জুলুম করলেন। এই একটা জুলুম কিয়ামতের দিন আপনার কাছে বহুমুখী অন্ধকার হয়ে উপস্থাপিত হতে পারে। এই জন্য আল্লাহর ভয় আমাদের মধ্যে সর্বাগ্রে থাকতে হবে, দায়িত্বশীলতার বোধ আমাদের মধ্যে থাকতে হবে, এবং আমানতদারিতার বোধ আমাদের মধ্যে থাকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 18 নম্বর পারার একেবারে শুরুতে সূরা মুমিনুনে প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের বেশ কয়েকটি বৈশিষ্ট্য বলেছেন। এর ভিতরে একটা বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে ঈমানদাররা তাদের আমানত এবং অঙ্গীকার, প্রতিশ্রুতি এগুলোকে রক্ষা করে, আমানত নষ্ট করে না, প্রতিশ্রুতি ভঙ্গ করে না, এরাই হলো সফল ঈমানদার। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এই মানুষগুলোই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে যারা দুনিয়াতে আমানত রক্ষা করতে পেরেছে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এই জায়গাটাতে এসে আমরা যেন কোনো ভুল কাজ না করি। আমি আবারও বলছি, অনেক ওলামা একরাম আছেন যারা গণতান্ত্রিক এই প্রক্রিয়ার সাথে একমত না হওয়ার কারণে, অথবা ইসলামের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র বা গণতান্ত্রিক সমাজ যেভাবে পরিচালিত হয় সেটার সাথে কোরআন এবং হাদিসের সব অনেক ক্ষেত্রে, মৌলিক অনেকগুলো ক্ষেত্রে বিরোধ থাকার কারণে অনেকেই ভোট দেওয়ার ব্যাপারে অনুমোদন দেন না। মনে করেন যে না, ভোট থেকে বিরত থাকার মধ্যেই কল্যাণ। এটা একটা মত, একটা ইজতিহাদ, কারোর ইজতিহাদ, কারোর মতামত, কারোর গবেষণা থাকতেই পারে। তবে আমরা যেটা বলেছি যে আরব কিংবা আমাদের দেশ বা অন্যান্য দেশের সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এটা না। সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো যে আপনার হাতে যে অপশন আছে এই অপশন ব্যবহার করে ভালোর পথে, কল্যাণের পথে, একজন মুসলিম হিসাবে ইসলামের পথে, ঈমানের পথে আপনার প্রচেষ্টাটা গুরুত্বপূর্ণ। কি হবে সেটা আপনার দায়িত্ব না, চেষ্টাটা আপনাকে করতে হবে। আজকে বিশেষ করে বিভিন্ন টিভি টক শোতে দেখা যায়, দীর্ঘদিন থেকে আমরা দেখি যে এক শ্রেণীর মানুষ যারা ইসলামকে অপছন্দ করে, মুসলমানদেরকে অপছন্দ করে, ইসলাম মুসলমানদের শত্রুতা করে, ধর্মপ্রাণ মানুষদের বিরুদ্ধে যারা বিদেশিদের বিভিন্ন এজেন্ডায় দেশে পুশ করার চেষ্টা করে, এরা বিভিন্ন সময় টকশোতে আলেমুল আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে যে কই কোনো আলেম দাঁড়ালে তো কেউ ভোট দেয় না। তাহলে পার্সেন্টেজ যখন কম হবে, এই কম দিয়া সে তার মন চাহি খেয়াল খুশি মতো কাজ করাটাকে সে রাইট হিসেবে ধরে নেবে, প্রতিষ্ঠিত করবে। আপনার একটা মতামত দেওয়ার ফলে যদি একজন যোগ্য ভালো মানুষ একটা মতামত পায়, তাহলে সেক্ষেত্রে সে একটা মতামত পেল, দুইটা হলো দুইটা পেল, তিনটা হলো তিনটা পেল, যতটুকু পেল ততটুকু অন্তত ভয়েস রেইজ হলো। অতএব কোনো মানুষকে জেতানো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো আপনি আপনার বিবেককে খরচ করে একজন ইমানদার হিসাবে আল্লাহর কাছে জবাবদিহি আছে সেই চিন্তা মাথায় রেখে উপযুক্ত ব্যক্তিকে মতামত দেওয়া, এটা আপনার কর্তব্য। আপনি সেই মতামত দেওয়ার পর সে জিতলো কি জিতলো না সেটা আপনার দেখার বিষয় না। আমরা বেশিরভাগ মানুষ কি করি? বেশিরভাগ মানুষ মনে করি যে আমি জিতেইতে হবে, এবং আমরা কেউ মনে হয় জিতার কাছাকাছি আছে, তখন মানসিকভাবে আমরা মনে করি ঠিক আছে, আমার বোধ হয় এই পাল্লায় উঠা উচিত, বা এই নৌকায় উঠা উচিত, বা এই আপনার দিকে ঝুঁকে যাওয়া উচিত যেটা ভারী। অথচ আমার কাজ হলো আল্লাহ আমাকে যে বুদ্ধি দিয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য একজন মুসলমান হিসাবে, দেশের জন্য একজন মুসলমান হিসাবে কল্যাণকর কি সেটা বিবেচনা করা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এই সিদ্ধান্তগুলো এত বড় আমানত যে সিদ্ধান্তগুলোকে কেন্দ্র করে অনেক কিছু হতে পারে আল্লাহর কাছে। একটা প্রশ্ন আমাদের কাছে প্রায় সময় আসে, সেটা হলো আমি একজন ক্যান্ডিডেটকে ভোট দিলাম, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, জাতীয় নির্বাচন হোক, স্থানীয় নির্বাচন হোক, অথবা অন্য কোনো নির্বাচন হোক, আমি কোথাও মতামত দেওয়ার সুযোগ পেলাম, আমাকে বললো তুমি মতামত দাও, আমি আমার মত দিলাম, বাট আমার মত নিয়ে
সে নির্বাচিত হয়ে কোনো খারাপ কাজ করলে এর দায় কার উপরে বর্তাবে? অনেক বড় একটা প্রশ্ন। তো এটার উত্তর হলো, একটা হলো যে একজন মানুষের ব্যক্তিগত ভুল বিচ্ছুতি, একান্তই ব্যক্তিগত, যেটা আগে থেকে কোনো আগাম ধারণা করার সুযোগ নেই। এটা লোকটা গুনাহে লিপ্ত হয়েছে, এটা খারাপ কাজ করেছে, তো এটার দায় তার। আল্লাহ কোরআনে কারিমে বেশ অনেক জায়গা বলেছেন, ও আল্লাহ তাজিরু ওয়াজরাতুন উইজরা উখরা, কোনো ব্যক্তি আরেকজনের পাপের বোঝা বহন করবে না। সে পাপ করছে, তার পাপ তাকে পাবে। তবে আল্লাহ তাআলা সূরা মায়েদার একেবারে শুরুতে এও বলেছেন, ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপ এবং সীমালঙ্ঘন হবে তুমি জানো। কোনো ব্যক্তি সে হয়তো মাদক গ্রহণ করে, কোনো ব্যক্তি সে ফাসেক, তার ভিতরে আল্লাহর ভয় নাই, সে হয়তো ভালো করে নামাজটাও পড়ে না, সে হয়তো দ্বীন ইসলামের কোনো বালাই তার মধ্যে নাই, সে হয়তো আল্লাহ ভীরু না হওয়ার কারণে, মুত্তাকি না হওয়ার কারণে, ভালো মুসলিম ভালো সৎ মানুষ না হওয়ার কারণে সে হয়তো নানান পাপাচারা লিপ্ত হবে, খুন খারাপি করবে, মাস্তানি করবে, অনেক অন্যায় কাজ করবে, অনাচার করবে, দখলদারিত্ব করবে, এই টাইপের মানুষ সে, আপনি জানেন। এরপরে যদি আপনি সেখানে ভোট দেন, কেন? দলীয় আনুগত্য কিংবা আপনার অন্য কোনো স্বার্থের কারণে, তাহলে যদি আপনার এই ভোটের পর এই লোক নির্বাচিত হয়ে অন্যায় কাজ করে, তাহলে তার একটা ভাগ আপনাকে বহন করতেই হবে। ধরলেন না, খাইলেন না, ছুঁইলেন না, কিন্তু পাপের বোঝা আপনাকে ঠিকই নিতে হবে। নিজের বিবেকের কাছে আপনি দংশিত হতে থাকবেন কিয়ামতের শাস্তিতে পরের কথা। তো এই জন্য এই জায়গাটাতে একজন ইমানদার মানুষ হিসাবে আমানতদারিতা রক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে ভোট কেনাবেচার যে কালচার আছে, গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন ক্ষেত্রে, এই কালচার জঘন্য এবং ভয়াবহতম কালচার। এটার বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তোলা দরকার। টাকা দিয়ে কেউ যেন অন্তত কোনো মানুষের মতামত কিনতে না পারে। প্রচলিত আইনে যেরকম নিষিদ্ধ, একইভাবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা এত বড় জঘন্য অপরাধ। একটা মানুষ আমানতের খেয়ানত করলো, এটা একটা অপরাধ। আবার মতামত দিতে গিয়ে ঘুষ গ্রহণ করলো, এটা কিন্তু ঘুষ। আপনি চিন্তা করলেন, আমি তো সারা বছর ঘুষ খাওয়ার সুযোগ পাই না, ওই বেটা নির্বাচিত হইয়া গম চুরি টিন চুরি সব করবে, আমি একটু ভোটের সময় 500, 1000, 2000 খাইলাম, তাহলে দিন শেষে এটা চোরের দেশ বলা যাবে। এই ট্যাগ যদি আপনি শুনতে আপনার খারাপ না লাগে, তাহলে আপনি খাইতে পারেন, কিন্তু দায় আল্লাহর কাছে ঠিকই নিতে হবে। ডাবল গুনাহ, একদিকে ঘুষ গ্রহণের গুনাহ। আমরা ঘুষ মনে করি শুধুমাত্র ওই চাকরি বাকরি যারা করে, সরকারি বিভিন্ন পদের জন্য জায়গায় যারা থাকে, গুরুত্বপূর্ণ পোস্টে থাকে, তারা হয়তো বিভিন্ন সুবিধা দিয়ে যে টাকা গ্রহণ করে, এটাকে ঘুষ মনে করি আমরা। ভোটের বিনিময়ে যেই টাকা বা সুবিধা গ্রহণ করা হয়, এটাও কি ঘুষ। এবং শুধু ঘুষ না, এখানে একটা অপরাধ না, শুধু আমানতের খেয়ানত আবার ঘুষ গ্রহণ, এই দুইটা অপরাধ। এটা কিন্তু আপনার এর দায় বহন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ভয় আমাদের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ। আমরা যতদিন মুত্তাকি না হব, ততদিন দেশের পরিবর্তন, দেশের পরিস্থিতির চেঞ্জ হবে না। যারা একটু ট্রাভেল করেছেন, টুকটাক বিভিন্ন দেশে যাওয়ার যাদের অভিজ্ঞতা আছে, তারা বলতে পারবেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এই দেশটা কোথায় দাঁড়িয়ে আছে। পৃথিবীর এমন কোনো দেশ, আমি ট্রাভেল করে আজ পর্যন্ত, আমার ট্রাভেল হিস্ট্রি খুব বেশি না, সব মিলে হয়তো 25-30টা দেশ ঘুরছি আমি। এই 25-30টা দেশের মধ্যে এমন একটা দেশ পাই নাই যেই দেশে যাওয়ার পরে মনে হয়েছে যে যাক, আমার দেশটা এর চাইতে ভালো। আইন শৃঙ্খলা বলেন, নীতিহীনতা বলেন, বিচার ব্যবস্থার বিচারের কোয়ালিটি বলেন, গণমাধ্যমগুলোর অবস্থান বলেন, প্রত্যেকটা সেক্টরে, অবকাঠামোগত উন্নয়ন বলেন, রাস্তাঘাট বলেন, প্রত্যেকটা সেক্টরে পৃথিবীর যেই কটা দেশ আমরা দেখি সচরাচর, সেসব দেশ থেকে আমরা পিছিয়ে আছি। অথচ এরকম বহু দেশ আছে যেগুলো আমাদের পরে দেশ গঠন হয়েছে, স্বাধীনতা আমাদের পরে অর্জন হয়েছে, বাট এখন তাদের কাছে চাকর হয়ে যাওয়ার জন্য আমাদের মন্ত্রীরা সিরিয়াল ধরে বসে থাকে যে আমাদের দেশ থেকে কিছু লোক নেন, এটার জন্য মন্ত্রীরা অপেক্ষা করে। এটা আমাদের জন্য লজ্জা। এর দায় শুধুমাত্র রাজনীতিবিদদের দিলে হবে না, এর দায় আমাদেরও আছে। যে দেশে 500-1000 টাকায় ভোট কেনা যায়, সে দেশে কিভাবে ভালো পরিবর্তন হবে? এলাকাতে একটা যোগ্য মানুষ আছে, উনি নিতে চায় না, সবাই ওনাকে জোর করছে, না ভাই আপনাকে নিতে হবে। হয় না এরকম অনেক সময়? নবীজি বলেছেন, কেউ যদি এরকম কোনো মানুষকে দায়িত্ব চাপিয়ে দেয়, তখন সে আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়। তার দায়িত্ব পালনের ক্ষেত্রে আল্লাহ তাকে কি করেন? সাহায্য করেন। আর যখন নিজেকেও নিজের ঢোল নিজে পিটায়, হ্যাঁ, নিজেই কর্মীদের শিখায় দেয়, স্লোগান কি হবে? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। লিখে দিচ্ছে কে? নেতা। তো যে নিজের ঢোল নিজে পিটায় এবং দায়িত্ব যে ব্যক্তি যেচে নেয়, নবীজি বলেছেন আল্লাহর পক্ষ থেকে সে সাধারণত সাহায্য প্রাপ্ত হয় না। এটা হলো ইসলামের মূল কনসেপ্ট। এরপরও কোনো জায়গায় যদি মনে হয় যে না, এখানে আপনি যেচে না নিলে বরং ন্যায় এবং সত্য পিছিয়ে পড়বে। অনেক সময় আমরা সফরে যাই, ট্রাভেলে যাই, নামাজ কে পড়াবে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। হয় না এরকম?
ধরুন ফেরিঘাটে আপনি ফেরিতে উঠলেন, যদিও ফেরি এখন আস্তে আস্তে কমে গেছে। কোন একটা বাস স্টপেজে আপনি গেলেন, ভ্রাম্যমান একটা নামাজের জায়গা, যেখানে টেম্পোরারি জামাত হচ্ছে, পার্মানেন্ট কোনো ইমাম নাই, তো সেখানে দেখা যায় কে ইমামতি করবে এটা দ্বিধায় পড়ে যায় মুসল্লিরা, আছে না? অনেক মুসল্লি আছে উনি জানে ওনার ক্যারারটা সহি, উনি যদি এখন সামনে বেড়ে না যান, এমন কেউ সামনে বেড়ে যাবে এর ক্যারারটা সহি না, নামাজই হবে না, এমন অশুদ্ধ পড়ে। তো এইরকম পরিস্থিতিতে না ভাই আমি নিজে ইমাম হওয়া এটা তো উচিত না, তাহলে আমি দাঁড়ায় থাকি, এটা না। তখন আপনাকে নিজেই কি হতে হবে? ইমাম হতে হবে। কারণ আপনি নিজে ইমাম না হলে ভুলভালকে ইমাম হয়ে আপনার নামাজ তার নামাজ দুইটা নষ্ট হওয়ার আশঙ্কা আছে। তো এইরকম পরিস্থিতিতে প্রার্থী হওয়া নাজায়েজ না। আমি শুধু ইসলামের কনসেপ্টটা বললাম যে ইসলাম কিন্তু বলে যে চায় তাকে দায়িত্ব দিও না, যে চায় না তাকে যেছে দায়িত্ব দাও। গণতান্ত্রিক এই বিধি ব্যবস্থা এই সমাজে যখন যেছে দায়িত্ব দেওয়ার কালচারই নাই, সেখানে বরং কেউ যদি সত্যের পক্ষে না দাঁড়ায়, সেক্ষেত্রে সত্য বরং নিভে যাবে, অসত্য বরং শক্তিশালী হবে, তখন তার দায়িত্ব আগ বেড়ে যাওয়া। কিন্তু সেই আগ বাড়াটা হবে আল্লাহর খাতিরে। এবং যারা ভোট দিবেন, একটা ভোট এটা আপনার গণতান্ত্রিক এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার নিয়ত যদি হয় আল্লাহ তোমার কাছে জবাবদিহিতা যেন আমি ধরা না পড়ি, কিয়ামতের ময়দানে আমি যেন তোমার কাছে সঠিক উত্তর দিতে পারি, আমার যেন পাকড়াও না হয়, সেই চিন্তা মাথায় রেখে আমি দিচ্ছি, তাহলে এই ভোট এটা আপনার আল্লাহর কাছে বিনিময় পাওয়ার কারণ হতে পারে। আর যদি এই ধান্দা আপনার না থাকে, বরং পার্থিব ধান্দাটাই মূল থাকে, অনেক ক্ষেত্রে ভোট আপনার গুনাহের কারণও হতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই দায়িত্বের বোধ আমাদের থাকতে হবে। আমরা দায়িত্বশীল নির্বাচন করবার ক্ষেত্রে কোন প্রক্রিয়া অবলম্বন করবা, কি দেখব? আমাদের দেশে তো এখনো মানুষের মন মানসিকতা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তিদের মধ্যে দেখা যায় এমন ছোট ছোট চিন্তা আমরা করি যেগুলো আসলে আমানতদারিতার চিন্তা থেকে ওইটা করা উচিত না। আপনি একজন সাধারণ মানুষ হতে পারে, আপনার একটা ভোটের মূল্য কি বা হতে পারে, কোটি কোটি ভোটের মধ্যে আপনার একটা ভোটের মূল্য আপনি মনে করতেছেন কি বা হতে পারে, কিন্তু না, একটা আমানত হিসাবে এটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন তিনি আমানত রাখতে চেয়েছেন, আমানত দিতে চেয়েছেন পাহাড়কে, পর্বতকে, আসমানকে, কিন্তু ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আল্লাহর এই বিশাল বিশাল সৃষ্টিগুলো কেউই আমানত গ্রহণ করতে চায় নাই। আল্লাহ সে আমানত দিয়েছেন পরবর্তীতে মানুষকে। ওয়া কানাল ইনসানু যালুমান জাহুল, আল্লাহ বলেছেন মানুষ সে আমানত নিজে আল্লাহ দিতে বলাতে নিজে নিয়ে নিয়েছে, এবং সে আমানত হলো কোরআনের আমানত, দ্বীনের আমানত, এটা আল্লাহ মানুষের উপর দিয়েছেন। অতএব আমানত মানেই ভারী, যেটা পাহাড় পর্বত পর্যন্ত অস্বীকৃতি জানিয়ে আল্লাহ তাআলার নির্দেশনার পর মানুষ না বুঝে না জেনে যে দ্বীনের আমানত গ্রহণ করেছে। প্রত্যেকটা মতামত দেওয়া, প্রত্যেকটা আমানতই এরকম গুরুত্বপূর্ণ, পরিমাণে ছোট হোক বড় হোক, আল্লাহর কাছে এর দায় অনেক বেশি। এই জন্য এই ভয় যেন আমাদের মধ্যে থাকে এবং উপযুক্ত ব্যক্তি যেন আমরা নির্বাচন করার চেষ্টাটা অন্তত করি। শুআয়ব আলাইহিসসালামের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে শুআয়ব আলাইহিসসালাম তার মেয়েদেরকে যখন বকরিগুলোকে পানি পান করাবার জন্য পাঠিয়েছেন, তখন মুসা আলাইহিসসালাম তাদেরকে সহযোগিতা করেছেন এবং মেয়েরা তাকে নিয়ে তার বাবার কাছে বিনিময় দেওয়ার জন্য নিয়ে আসছেন। যখন বাবার কাছে নিয়ে আসছেন, বাবা ওই ব্যক্তিকে অর্থাৎ মুসা আলাইহিসসালামকে যখন অফার দিলেন যে তুমি আমার এখানে থেকে যাও পার্মানেন্ট কাজের লোক হিসাবে, তখন মেয়েরা মন্তব্য করেছিলেন ইয়া আবাত ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়্যুল আমিন, বাবা এই ব্যক্তিটাকে আপনি কাজের জন্য পার্মানেন্ট নিয়োগ দেন, কারণ এই ব্যক্তি কবি এবং আমিন, অর্থাৎ এই ব্যক্তি দক্ষ এবং বিশ্বস্ত। এখান থেকে বোঝা গেল কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার জন্য দুটি জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো এই দায়িত্ব পালনে সে কতটা সক্ষম, কতটা দক্ষ সেটা দেখা, আরেকটা হলো কতটা সৎ সেটা দেখা। শুধু সততা এটা দায়িত্ব দেওয়ার জন্য যেমন যথেষ্ট না, আবার শুধু দক্ষতা এটাও দায়িত্বের বোঝা কারোর উপরে চাপানোর জন্য যথেষ্ট না, বরং একসঙ্গে তাকে দক্ষ হতে হয় আবার সৎ হতে হয়। আপনি কোনো একটা কাজ দিবেন কোনো একটা আপনার অফিসে, আপনার কোনো একটা কোম্পানিতে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, নিশ্চয়ই আপনি খুঁজবেন এই কাজটা করার জন্য উপযুক্ত ব্যক্তি যেন পান, একই সাথে সে যেন চোর না হয়, সে যেন দুর্নীতিবাজ না হয়। একদিকে যদি হয় খুব যোগ্য শেয়ানা চালাক মানুষ, কিন্তু সে 2 নম্বর, সে যেরকম আপনার জন্য ক্ষতিকর, আবার অপর দিকে একজন মানুষ খুবই সৎ নামাজি আল্লাহ ভীরু, কিন্তু তার সে দক্ষতা নেই এই কাজটা করার মতো, তাকেও দায়িত্ব দেওয়া যথাযথ হবে না, কারণ সে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে পারবে না। অতএব একই সঙ্গে দক্ষতা এবং সততার সন্নিবেশ যেন ঘটানো যায়, তুলনামূলক যা আছে এর মধ্যে মন্দের ভালো কি হতে পারে সেই জিনিসটা যেন বের করা যায়, এই চেষ্টা আমাদের করতে হবে। অতএব আমি আমার আমানত এর জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব, সে আমানতটা আমি যথাযথভাবে পালন করছি কিনা সেটা আমার কাছে দেখার বিষয়। এর বাইরে আল্লাহ তাআলার কাছে আমার আর কোনো জবাবদিহিতা এই ক্ষেত্রে অন্তত নাই। আমি যদি আমানতটা সঠিকভাবে পালন করার চেষ্টা করি,
আল্লাহর কাছে আমি দায়মুক্ত হলাম। সে জিতলো কি জিতলো না সেটা আমার দেখার বিষয় না। অতএব আমি কার পাল্লা ভারী সেটা বিবেচনা করব না। এমন এমন বিষয় দেখে মানুষ ভোট দেয় এখনো, বলে যে অমুক মাশাআল্লাহ হ্যান্ডসাম, চেহারাটা সুন্দর, অতএব ভোটটা এবার এড়ে দেব। আছে না আমাদের দেশে গ্রামে অনেক জায়গাতে এরকম চিন্তা মানুষ এখনো করে। অথচ এর চেহারা ধুয়ে তো আপনি পানি খাবেন না। ওর চেহারা দিয়ে কি হবে? আপনি দেখবেন তার চিন্তা, তার দর্শন, তার কাজ, তার কমিটমেন্ট। নির্বাচনকে সামনে রেখে নেতাদের কাছ থেকে কমিটমেন্ট আদায় করেন যে আপনি নির্বাচিত হলে দিনের জন্য কি করবেন, ইসলামের জন্য কি করবেন, দেশের কল্যাণার্থে কি করবেন। আর শুধু করবেন করবেন বললেই হবে না, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এটা তো আমাদের দেশে নির্বাচনে হালাল জিনিস হয়ে গেছে। মানে নির্বাচনের সময়ের জন্য দেখা যায় টুপিও পরে, আছে না নির্বাচনের টুপি, মাথায় পট্টি দেওয়ার কালচারও তো আমরা দেখেছি না, যে নির্বাচনের আগে মাথায় পট্টি, এরপর নির্বাচনের শেষে পট্টি মট্টি আর কিছু নাই, আছে না নাই। তো যে ব্যক্তি ধোকা দেয় সেই ব্যক্তি আপনি নির্বাচিত করার পর সে যে আবার ধোকা দেবে না তার গ্যারান্টিটা কি? এখন কথা হলো ভাই কারে পাবো? কেউ তো ভালো না, কেউ ভালো না, মন্দের ভালো। মানে ভালোর মধ্যেও তো তুলনা আছে, যে যতটুকু আপনার হাতে সম্ভব ততটুকু আপনি চেষ্টা করবেন। এই একটা জায়গায় আমরা দেশের মানুষ যদি সিদ্ধান্ত নিতে না পারি যে আমরা আসলে উপযুক্ত ব্যক্তি ছাড়া দেব না, তাতে যাই হোক, আমার বাবা বলছে, আমার ভাই বলছে, আমাদের সবাই সিদ্ধান্ত নিছে, পারিবারিক সিদ্ধান্ত নিছে, এটা গুরুত্বপূর্ণ না। পারিবারিক সিদ্ধান্ত যদি সঠিক হয় ওকে, 100 বার আমি ওয়েলকাম করবো, কিন্তু ভুল সিদ্ধান্ত যদি আমার বাবাও বলে আমি সেই সিদ্ধান্ত মানতে পারি না, আমার ভাইও যদি বলে আমি সিদ্ধান্ত মানতে পারি না। অতএব এই একটা বিষয় আমাদের খুব বেশি দায়িত্বশীলতা, খুব বেশি সচেতনতার বিষয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সেই সাথে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনাদের দোয়াগুলোতে যখনই দোয়া করবেন, নিজের জন্য, ফ্যামিলির জন্য যখন দোয়া করবেন, এই অভাগা দেশটার জন্য আলাদা করে একটু আল্লাহর কাছে কথা বলবেন, আল্লাহর কাছে একটু চাইবেন। কারণ এই দেশটাতে এই 50টা বছর পরও এখনো বিশুদ্ধ একটু পানি পান করার মতো ব্যবস্থা এখনো হয়নি, যে নিশ্চিন্তে চোখ বন্ধ করে আপনি পানি পানের বোতল থেকে পানি পান করতে পারবেন, এই গ্যারান্টিটা নাই। একটা খাবার নিশ্চিন্তে খাবেন, সেখানে বিষ নাই, ফরমালিন নাই, ক্ষতিকর কিছু নাই, ক্যান্সারের কারণ হবে না, এই গ্যারান্টি দেওয়ার মতো একটা খাবার এদেশে আজ পর্যন্ত হয় নাই। রাস্তাঘাট বাদ দেন, কলকারখানা বাদ দেন, অন্যান্য ডেভেলপমেন্ট বাদ দেন। এই জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমরা যেরকম আমাদের নেতাও সেরকম হবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো আল্লাহর নিয়ম। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির পরিবর্তন আল্লাহ করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি ভিতর থেকে তারা নিজেরা পরিবর্তন না হয়। আপনি নিজে চান্স পেলে 2 নম্বরই করবেন বা করেন, কিন্তু আপনি চান আপনার নেতার চরিত্রটা ফুলের মতো পবিত্র হবে, জীবনেও সম্ভব না। এই জন্য আমাদের ভেতর থেকে নিজেদের আত্মশুদ্ধি প্রয়োজন, পরিবর্তন করার প্রয়োজন। এবং সেই সাথে আমি যেটা বলছিলাম, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাদের জন্য কল্যাণের ফয়সালা করুন। এই দেশে মানুষের চিন্তাধারার বিরুদ্ধে পশ্চিমাদের বিভিন্ন চিন্তাধারা চাপিয়ে দেওয়া, পুশ করা, শিক্ষার নামে, সংস্কৃতির নামে, গণমাধ্যমের লেবেল লাগিয়ে নানাভাবে পুশ করার চেষ্টা এই দেশে হয়েছে, হচ্ছে। আমরা যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, আমরা যেন অন্যরা ক্রীড়ানক না হই। সামান্য একটু লোন দিয়ে, 10টা 20টা শর্ত দিয়ে আমাদেরকে তাদের চিন্তাধারাগুলো বহন করতে, ধারণ করতে বাধ্য করা হয়। এই গোলামি, এই দাসত্ব আর কতকাল? আমরা যেন শক্তিশালী একটি দেশ হিসাবে, একটা উম্মাহ হিসাবে, বলিষ্ঠ হিসাবে দাঁড়াতে পারি। আল্লাহ আপনি আমাদের জন্য সেই তৌফিক নসিব করুন। আমরা সে দোয়া রব্বের কাছে যেমন করব, নিজেরা পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করব, এবং সেই সাথে আমাদের প্রচেষ্টা থাকবে আমার আমানত যথাযথভাবে আমি প্রয়োগ করব। রব্বে করিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এদেশে মানুষের জন্য আল্লাহ তাআলা কল্যাণের ফয়সালা করে দিন। আমাদের জন্য কোনটা ভালো হবে আল্লাহ তুমি জানো, তুমি আমাদেরকে সেই পথ দেখাও, সেই পথটা আমাদের জন্য তুমি নির্বাচন করে দাও। আর এদেশে মানুষের ভাগ্য নিয়ে, এদেশে মানুষের কর্ম নিয়ে, এদেশের মানুষকে নিয়ে, এই দেশকে নিয়ে আর ছিনি মেনে খেলার সুযোগ যেন কেউ না পায় আল্লাহ। আর কতকাল আমরা এই কীটপতঙ্গের মতো, পোকামাকড়ের মতো, আর এই ভাসমান ময়লা আবর্জনার মতো, খড়কুটোর মতো এই জাতি কতকাল আর ভাসবে এই পৃথিবীতে? কবে আমাদের সে আর্থিক স্বাবলম্বিতা হবে? কবে আমাদের সে কূটনৈতিক শক্তি দাঁড়াবে? সেদিন দেখেছি পৃথিবীর দুর্বল পাসপোর্টের তালিকায় খুব কাছাকাছি সিরিয়ালে কত যেন প্রথম 10 না প্রথম 7-এর ভিতরে একদম প্রথম দিকে বাংলাদেশের পাসপোর্ট। তো এই যে দুরবস্থা আমাদের, এই দুরবস্থা তো একদিক থেকে না। স্বাস্থ্য খাতে আপনি দেখেন, ডেঙ্গুতে মানুষ মরে সাফ হয়ে যাচ্ছে, খবরও নাই, পত্রিকাগুলোতেও তেমন কোনো নিউজ নেই। একের পর এক মানুষ সাফার করছে, তেমন কোনো পরিবর্তন নাই। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সবাই গণ ইস্তেগফার করতে হবে, আল্লাহর দিকে ধাবিতে হবে, নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে, আমানতকে সঠিকভাবে আদায় করতে হবে। 3 কাজ, আল্লাহর কাছে দোয়া, নিজেরা পরিশুদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা যে আমি কোনো অন্যায় পারতপক্ষে করব না যদি আমার সুযোগ আসে। আমি যখন সৎ হব
আল্লাহ আমাকে সৎ লোক দিবেন। আর তৃতীয় কাজ হবে, আমানত হিসাবে মতামত দেওয়ার সুযোগ যখন আমার হাতে এসেছে, সঠিক মতামতটা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাকে করতে হবে। কোনো কিছুর কাছে বিক্রি হওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান।